আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 28 জুন রোজ শুক্রবার সকাল থেকে বাংলাদেশের বেশ কিছু জেলায় শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। বিশেষ করে দুপুর পর কিন্তু সারা বাংলাদেশে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সকাল থেকে সারাদিন ও রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে 28 জুন রোজ শুক্রবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনীতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে সুনামগঞ্জ, নেত্রকোনা, সিলেটেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় দেখতেছেন সকাল 5টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো এছাড়া মধ্য বাংলাদেশে কিন্তু বাংলাদেশে বেশ কিছু অঞ্চলে হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 6টার সময়। তো পরবর্তীতে যদি সকাল 8টার সময় লক্ষ্য করি তাহলে এদিকে দেখব নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটের দিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া রংপুরের উত্তরে বিশেষ করে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব টেকনাফ, কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রামে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 8টার সময়। এছাড়া এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 8টার সময়। এছাড়া মধ্য বাংলাদেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে এদিকে সকাল 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির তীব্রতা কিন্তু আস্তে আস্তে আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম এদিকে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, শেরপুরেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 11টার সময়। এছাড়া সারা বাংলাদেশে কিন্তু ভারী মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে সকাল 11টার সময়, অর্থাৎ যে কোনো অংশে কিন্তু ধীরে ধীরে বেশি সম্ভাবনাও থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখছেন সারা বাংলাদেশে কিন্তু তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বিশেষ করে এদিক থেকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, মুন্সিগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে দেখতে পাচ্ছেন তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে। এছাড়া রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীতেও কিন্তু দুপুর 2টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সিলেটের ভিতর। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এদিকে দেখতে পাচ্ছেন বেশি সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকতেছে। এছাড়া এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া আবার এদিকে খুলনার দিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গাতে দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে গাজীপুর, নরসিংদী, সন্ধ্যা 6টার সময় কিন্তু এদিকেও হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো রাত 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, ময়মনসিংহে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ঠাকুরগাঁও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 9টার সময়। তো পরবর্তীতে যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো ভারী বেশি সম্ভাবনা থাকতেছে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, শেরপুর, আবার এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া ফেনী, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, বরগুনাতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। এদিকে কক্সবাজার, চট্টগ্রামে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে রাত 12টার সময়। তো পরবর্তীতে যদি রাত 2টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর ভিতরে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে অনেকটাই প্রবেশ করতে চলেছে। বিশেষ করে এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামে দেখতে পাচ্ছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 2টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রামে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে 28 জুন রোজ শুক্রবার রাত 2টার সময়। তো পরবর্তীতে যদি আমরা 29 জুন রোজ শনিবার সকালের দিকে লক্ষ্য করি তো সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া কক্সবাজার,
এদিকে চট্টগ্রাম বান্দরবন দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না 29শে জুন রোজ শনিবার সকাল 6টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, আবার রংপুরের দিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 29শে জুন রোজ শনিবার সকাল 6টার সময়। তো এক কথাই বলা যায় 28শে জুন রোজ শুক্রবার সকাল থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, বিশেষ করে দুপুর পর কিন্তু সারা বাংলাদেশে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।